8 দশক আগে তেভাগা আন্দোলনের মুখ ছিল বেড়মজুর। সময়ের প্রভাবে তেভাগা আন্দোলনের এখন ইতিহাসের পাতায়, কিন্তু সন্দেশখালীর এই আন্দোলন ফের সজীব করেছে তেভাগার কথা, বাদ যাচ্ছে না লাল ঝান্ডার কথাও। 1946 সালে সন্দেশখালীর বেড়মজুরের তেভাগার লড়াই দেখেছিলেন সেখানকার মানুষ। 2024-এও শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধেও এমনই আন্দোলনে নামেন বেড়মজুরের বাসিন্দারাই। অভিযোগ সেই একই, শোষণ, অত্যাচার, দাদাগিরি ও জোর করে জমি ছিনিয়ে নেওয়া। তেভাগার এই আন্দোলনে হলদি নদীর জলও এক সময়ে রক্তে লাল হয়ে গিয়েছিল। আজও চামু বিশাল, রতিরাম সর্দার, থুপা সর্দার ও পারুল সর্দারদের শহীদ বেদি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বেড়মজুরের মাটিতে। তাতে জলজল করছে তাদের নাম। এবার সেই বেড়মজুর তেভাগার মাটিতে উঠছে লাল পতাকা। তেভাগা আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরাই বলছেন, সন্দেশখালীর এই আন্দোলনের পেছনে হাত ছিল বামেদের। এই মাটিতে বামেদেরকেই দেখতে চান তারা। লাল পতাকা উড়ুক। কেন এদের উপর ভরসা নেই? আমার বাবা গুলি খেয়েছে, আমার এখানে বসবাস ছিল, আমি এখান থেকে ওনাদের কথার মতন উঠে গেছি। হ্যাঁ, আর বিশেষ করে না, ওটা ভুল কথা, ভুল ভুল ভুল। কেন আপনিও তো করেছেন? আন্দোলন করলে কি হবে? মানুষকে মারধর করেছে, ঘর দুয়ার ভেঙেছে, মানুষের জমি জায়গা ছেড়ে নিয়ে দেওয়ার জন্য আমরা কষ্ট করেছি। নেই আমি এ পার্টি করবো না, অমুক পার্টি যাবে, শেষ জাতের মেয়ে না আমি। আমার বাবার এক কথা, আমার এক। পূর্ণ আশাবাদী, আমরা পূর্ণ আশাবাদী। কারণ তেভাগার মাটি, এটা পূর্ণ আশাবাদী হবে না? আমরা তো অবশ্যই আশাবাদী আছি। লাল পতাকা পথ পথ করে উঠবে, মর্যাদার সঙ্গে উঠবে। আর যেটা হচ্ছে দিনই বিজেপি করে না, বিজেপি আন্দোলন করা পার্টি না, বিজেপি আন্দোলন করে না, করেছে সিপিএম করেছে, সিপিএম বামপন্থী দল করেছে, কোনোদিন বিজেপি করতে পারে না, করেও না। তেভাগার আন্দোলন ছিল জমিদার ও জোতদারদের বিরুদ্ধে, বেড়মজুরে আন্দোলনও তাই। শাসক দল ও বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিলেও এই কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করেনি বামেরা। সেখান থেকে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে প্রার্থী করতে চায় সিপিআইএম। দলে প্রার্থী ঘোষণার আগেই জোর কদমে এখানে প্রচার শুরু করে দিয়েছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। করছেন মিটিং মিছিল। হারানো জমি ফিরে পেতে কঠোর লড়াইয়ের ময়দানে নামছেন বামপন্থীরা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।